আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে দুধ দিয়ে অদ্ভুত মজার একটা গরুর মাংস রান্নার রেসিপি শেয়ার করব। এই রেসিপিতে যদি গরুর মাংস রান্না করেন, বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি মজা করে খেয়ে নেবে। আর রান্না শেষ হতে না হতেই দেখবেন সবাই একদম চেটেপুটে খেয়ে নিচ্ছে। দুধ দিয়ে গরুর মাংসটা রান্না করলে এতটাই মজার হয়। এর জন্য শুরুতেই শিলপাটার মধ্যে কিছু মশলা বেটে নিচ্ছি। আর এই রান্নাটা বেশি মজা হয় ইনস্ট্যান্ট মশলাগুলো বেটে রান্না করা হয়। এই জন্য আজকের রান্নায় আমি কোনো ধরনের শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না, এজন্য কাঁচামরিচ বেটে নিচ্ছি। আমি আজকে 1 কেজি পরিমাণ গরু গোস্ত রান্না করব, এজন্য এখানে 10 থেকে 15টার মতো কাঁচামরিচ বেটে নিয়েছি। এরপর আদা বেটে নিচ্ছি। এখানে আমি ছোটো সাইজের 4 টুকরা আদা নিয়েছি। আদাটাকে একটু মিহি করে বেটে দিব। কাঁচামরিচটাকে কিন্তু আধ ভাঙা করে বেটে নিয়েছি। আদাটা একটু মিহি করে বেটে দিতে হবে, না হলেও কিন্তু তরকারির মধ্যে একটু সাবা সাবা লাগবে। আদাটাকে মিহি করে বেটে নেওয়ার পর এই পর্যায়ে এখানে পেঁয়াজ বেটে নিচ্ছি। পেঁয়াজটাকেও কিন্তু কাঁচামরিচের মতো আধ ভাঙা করে বেটে নিব। তো 1 কেজি পরিমাণ মাংসের জন্য আমি এখানে 6-7টার মতো পেঁয়াজ আধ ভাঙা করে বেটে নিচ্ছি। এই রান্নাটাতে পেঁয়াজ আর ব্যবহার করব না, আধ ভাঙা করে যা বেটে দেওয়ার তাই দিব আর কি। এরপর এখানে 1.5টা রসুন নিয়েছি, একটা আর অর্ধেকটা আর কি। তো রসুনগুলোকেও আধ ভাঙা করে বেটে নিচ্ছি। পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ আধ ভাঙা করে বেটে নিয়েছি। আর আদাটাকে একদম মিহি করে নিয়েছি। সবগুলো বেটে নেওয়া হয়ে গেলে এখানে আমি গোস্তটা আগে থেকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। তো গোস্তের উপরে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। আজকের রান্নাটা আমি গরুর মাংস দিয়ে করতেছি, আপনারা চাইলে সেমভাবে খাসির মাংস বা মুরগির মাংস দিয়ে করতে পারেন। সবগুলো বাটা মশলা দেওয়ার পর এই পর্যায়ে এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। শুকনো মশলার মধ্যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এই রান্নাটাতে কিন্তু হলুদের গুঁড়া ও শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করা হবে না। এরপর দিয়ে দিচ্ছি এখানে কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এখানে নিয়েছি 2টা বড় এলাচ, 8-10টার মতো এলাচি, 10-15টার মতো গোলমরিচ, 4টা লবঙ্গ ও 3-4 টুকরা দারচিনি ও 3-4টা তেজপাতা নিয়েছি। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে কিন্তু সরিষার তেলটা দিলেই খেতে বেশি ভালো লাগে, এই জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দিয়ে এখন হাতের সাহায্যে সবগুলো খুব ভালো করে মেখে নিব। 4-5 মিনিট সময় নিয়ে হাত দিয়ে সবগুলো খুব ভালো করে মেখে নিব, মশলাটা যাতে মাংসের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। সবগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। চাইলে আর একটু বেশি সময় রাখা যাবে, তো আমার হাতের কাছে সময় কম ছিল, এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো রেখে দিলাম। এখন ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর এই পর্যায়ে এখানে আমি 1/2 কেজির মতো জাল করে নেওয়া দুধ মাংসটাতে দিয়ে দিচ্ছি। আমি এখানে জাল করে নেওয়া দুধ দিচ্ছি, আপনারা চাইলে কাঁচা দুধও দিতে পারেন। দুধটা দিয়ে মাংসটার সাথে আবারও হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো সবগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে পাতিলটা চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে প্রথমে চুলার আঁচটা হাই হিটে রেখে 4-5 মিনিট রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত মাংসটাতে বলক চলে আসছে ততক্ষণ পর্যন্ত। হাই হিটে 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা তুলে সব কিছু একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন মাংস থেকেও কিন্তু অনেকটা পানি বের হয়েছে। আর মাংসের এই রান্নাটাতে পানি দেওয়ার কোনো দরকার নেই। মাংস থেকে যে পানি উঠবে আর যে দুধটা দিয়েছি শুরুতে, এটাতেই কিন্তু মাংস সিদ্ধ হয়ে যাবে। আর যদি মাংস সিদ্ধ না হয় তাহলে অল্প একটু গরম পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিতে পারেন। তো আমি চুলার আঁচটা প্রথমে বাড়িয়ে রান্না করে নিয়েছি প্রায় 10 মিনিটের মতো। এরপর চুলার আঁচটা কমিয়ে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। প্রায় 1 ঘন্টার মতো রান্না করে নেওয়ার পর মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন দেখুন মাংসটা কতটা সুন্দর হয়েছে। আর ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, ঝোলটা আর শুকাবো না, মাংসটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে উপর দিক দিয়ে কিছু বেরেস্তা ছিটিয়ে দিয়ে দিয়েছি। পর ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের জন্য দমে রেখে দিলাম। তো আমাদের দারুণ মজার দুধ দিয়ে গরুর মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে। তরকারিটা রান্না করে নেওয়ার পর একটু পোলাওর সাথে পরিবেশন করে নিয়েছি। এই রান্নাটা খেতে এত মজা হয়, রান্না না করে খেলে একদমই বুঝতে পারবেন না। বিশেষ করে এই রান্নাটা বাসার বাচ্চারা বেশি পছন্দ করে। এই রান্নাটা কিন্তু পোলাওর সাথে, সাদা ভাতের সাথে বা রুটির সাথেও পরিবেশন করা যাবে। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।